হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শফিক রাব্বি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 2captcha-তে বেশি বেশি কাজ পাওয়া যায় এবং বেশি বেশি টাকা আর্ন করা যায়। গাইস, আমরা যারা 2captcha-তে কাজ করি তার আমরা জানি যে আমরা এখানে অনেক সময় দিই, কিন্তু সেই তুলনায় আমরা তেমনটা এখান থেকে ফিডব্যাক পাই না। আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা 2captcha-তে মিনিমাম একটা টাইম দিয়ে ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট আর্ন করতে চায়। তাহলে গাইস, দেরি করুন, চলুন মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। গাইস, আমরা প্রথমে 2captcha ড্যাশবোর্ডে চলে যাব। 2captcha ড্যাশবোর্ডে আসার পরে আমরা চাইলে এখান থেকে স্টার্ট ওয়ার্ক দিয়ে এখান থেকে কাজ শুরু করতে পারি, কিন্তু এখান থেকে স্টার্ট ওয়ার্ক দিয়ে কাজ করলে আপনারা অনেক টাইম দিবেন, কিন্তু সেই পরিমাণ টাকা এখান থেকে আর্ন করতে পারবেন না। সময়ের তুলনায় যে আর্নটি হবে সেটি খুবই নগণ্য হবে। সো গাইস, বেশি বেশি কাজ পেতে এবং বেশি টাকা আর্ন করতে আমরা চলে যাব একটু নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ওয়ার্কার্স সফটওয়্যার। ওয়ার্কার্স সফটওয়্যারের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ক্যাপচা বোর্ড RS একটি সফটওয়্যার আছে, এটা রিকমেন্ডেড করছে, বাট আমরা এই সফটওয়্যার নয়, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব। এই যে ক্যাপচা বোর্ড X লেখা আছে, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিব। গাইস, আপনারা যারা এখানে আগে 2captcha-তে স্টার্ট ওয়ার্কে ক্লিক করে কাজ করতেন, তারা এই সফটওয়্যার ডাউনলোড করার পরে ইনস্টল করে এখানে কাজ করার পরে আপনারা তারাই পার্থক্যটা নিজেরাই দেখতে পাবেন যে এখানে কি পরিমাণ কাজ পেতেন, এখানে কি পরিমাণ কাজ পাবেন এবং এখানে কি পরিমাণ টাকা আর্ন করা যায় সেটি। আর গাইস, আপনারা যারা ফোন থেকে 2captcha-তে কাজ করেন মোবাইল থেকে, তাদের জন্য এখানে অ্যান্ড্রয়েড সফটওয়্যারটি রয়েছে, সেটি আপনারা একটি ডাউনলোড করে নেবেন। তবে গাইস, এই সফটওয়্যারটি ডাউনলোড করার আগে আপনারা দেখে নেবেন যে আপনাদের ল্যাপটপ অথবা পিসির প্রসেসরটা 64 বিটের কিনা, কেননা এই সফটওয়্যারটি 64 বিট প্রসেসর ছাড়া রান করা সম্ভব নয়। যদি 32 বিটের হয়ে থাকে তাহলে এই সফটওয়্যারটি রান হবে না আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে। সো গাইস, আগে চেক করে নেবেন যে আপনার প্রসেসরটা 64 বিটের কিনা। সো গাইস, সফটওয়্যারটি ডাউনলোড করতে আমরা এই ক্যাপচা বোর্ড X লেখা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ডাউনলোডিং অপশনে নিয়ে যাওয়া হয়েছে। সো গাইস, আমি এটা ডেস্কটপে সেভ করে নিয়েছি, এটা আমি চাচ্ছি ডেস্কটপে ডাউনলোড হোক। সো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দেন সেভ দিলাম, এরপরে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। আমার সফটওয়্যারটি ডাউনলোড হতে শুরু করেছে, একটু অপেক্ষা করতে হবে। গাইস, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল সাইজটি হচ্ছে জাস্ট 95 MB, ছোট হয়ে আছে। গাইস, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে, এবার আমরা চলে যাব ডেস্কটপে। গাইস, ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাইলটি ডাউনলোড হয়েছে সেটা একটি জিপ ফাইল। এই ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে আমাদেরকে। এক্সট্রাক্ট করতে আমরা এটার উপর কার্য রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এক্সট্রাক্ট ফাইলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট করতে আমরা ওকে ক্লিক করব। গাইস, আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি তার নিচে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ওখানে আমরা প্রবেশ করব। এখানে আসার পরে আমরা এটাকে একটু বড় করে দিই, লার্জ আইকনসে দিই। গাইস, এক্সট্রাক্ট হওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি দেখতে পাচ্ছি, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। গাইস, সফটওয়্যারটাকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে ক্লায়েন্ট কি দিতে বলছে। গাইস, ক্লায়েন্ট কি পেতে আমরা চলে যাব ক্রোমে আসার পরে আমরা ড্যাশবোর্ডে চলে আসব, 2captcha ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটু নিচে নামলে আমাদের ক্লায়েন্ট কিটি আমরা দেখতে পাবো। গাইস, দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট কি লেখা আছে এখানে, আমাদের ক্লায়েন্ট কিটি হচ্ছে এটি। এখানে কপি লেখা আছে, কপি লেখার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের সফটওয়্যারে চলে যাব। আসার পরে এখানে কার্যটি রেখে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা টু বিগিনে ক্লিক করব। টু বিগিনে ক্লিক করার পরে গাইস, আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তারপর আমরা গাইস নিচে দেখতে পাচ্ছি যে স্টার্ট লেখা আছে, এরপর গাইস আমরা এখানে স্টার্ট লেখায় ক্লিক করে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। সো গাইস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সকল প্রসেস এন্ড ট্রিক্স কি করতে হবে না করতে হবে সবকিছুই। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।